তো আজ বেশি কথা নয়, আজ বেশি দেরি নয়, আর আজ বেশি সময় নয়, চলে এসো আমার সাথে সরাসরি আজকের এই যোগা পর্ব অনুষ্ঠানে। দেখো, আমি আজকে তোমাদের জন্য দুটি যোগ ব্যায়াম নিয়ে এসেছি। সর্বপ্রথম আমি বসবো পদ্মা আসন বা সুখা আসন, তোমরা যে কোনো আসনে বসতে পারো। তো আমি বসে গেছি সুখা আসনে। এই দুটি আসন আমার সাথে রোজ রোজ প্রতিদিন সকাল এবং সন্ধ্যাবেলা করো, খালি পেটে করো। তোমাদের পেটের যতই সমস্যা থাক, পেটের গ্যাস, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, অতিরিক্ত সমস্যা, ভয়ানক সমস্যা থেকে এমনকি সুগারের মতো সমস্যাকে তোমরা নিয়ন্ত্রণে রাখতে পারবে। সর্বপ্রথম আমি সুখাসন বা পদ্মা আসন, তোমাদের সুবিধা মতো তোমরা বসবে। হাতকে মুঠো করব, দুটো হাত এইভাবে মুঠো করব। হাতকে মুঠো করে নাভির দুই পাশে আমি পেটে চাপ দিয়ে শ্বাসকে আমি নাক দিয়ে বাইরে বের করব এবং 10 থেকে 15 সেকেন্ড আমি নিচে এসে হোল্ড করব। এইভাবে মনে রাখবে, যখন আমি শ্বাসকে 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করে রাখবো, আমার পেটে নাভির দুপাশে আমি চাপ দিয়ে রাখবো। ব্যাস 10-15 সেকেন্ড থাকার পর আবার আমি উপরে উঠে চলে আসবো। যখন আমি নিচে নামবো, মনে রাখবে আমার এই পাছা যেন এই উপরের দিকে উঠে না যায়, যেন মাটিতে বা মাদুর আবার ঠেকে থাকে। আবার আমি দেখাচ্ছি। শ্বাস বাইরে ছেড়ে 10-15 সেকেন্ড হোল্ড করে দিলাম। এই ব্যায়ামটি বা এই যোগাসনটি করলে সুগার, যাদের হাই সুগার বা সুগার বেশি থাকে, সুগারকে নিয়ন্ত্রণে কন্ট্রোলে রাখা যায় নিয়মিতভাবে সঠিকভাবে এই এক্সারসাইজটি করলে। সেই সাথে আরেকটি এক্সারসাইজ দেখাবো, এবং এই এক্সারসাইজটি করার সাথে সাথে আরেকটি যে এক্সারসাইজ বলবো, এই দুটি এক্সারসাইজ প্রতিনিয়ত সকাল সন্ধ্যা করলে পেটের যাবতীয় সমস্যা থেকে তোমাকে মুক্তি দেবে। বেশি ওষুধ খেতে হবে না, ডাক্তারের কাছে ঘন ঘন যেতে হবে না। 2-3 বার মুঠি দিয়ে এভাবে করার পর হাতের উপর হাতে তালু রেখে পেটের নাভির উপরে চাপ দিয়ে নাক দিয়ে শ্বাসকে বাইরে বের করে দেবো। তো মনে রাখবে, এই আসনগুলো সবসময় খালি পেটে করবে এবং শ্বাস প্রশ্বাস কখন নেবো ছাড়বো সেই দিকটা অবশ্যই তোমাদেরকে ধ্যান দিতে হবে। শ্বাস বাইরে বের করে দিলাম, শ্বাসকে 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করে দিলাম। 10-15 সেকেন্ড হোল্ড করার পর আবার শ্বাস নিতে নিতে আমি উপরে উঠে চলে এলাম। এইভাবে মুঠি করে 2 থেকে 3 বার করব। হাতের উপরে হাতের তালু রেখে 2 থেকে 3 বার করার পরে আমি শেষবার যখন করব, তখন হাতকে খুব এইভাবে ভালোভাবে পেটের উপরে হাতের সাহায্যে আমি পেটকে মেসেজ করব। এতে করে কি হবে না, আমার যে ভিতরে যে পার্টসগুলো আছে, নাড়ি ফুড়ি অন্ত্র, যেগুলো যে সব অর্গানগুলো আছে, চাপ পড়ে, প্রেসার পড়ে, মেসেজ ভালো হয়, যার ফলে দ্রুত রক্ত সঞ্চালন বৃদ্ধি হয় এবং যে দুর্বল পার্টসগুলো আছে সেগুলোকে সবল করে। এবং আমাদের ইনসুলিন যেখান থেকে নিঃসৃত হয় আমাদের, যার ফলে আমাদের সুগার মতো মহামারী, যে সুগার ডায়াবেটিসের মতো যে ভয়ানক রোগ, তার থেকে মুক্ত রাখে এই ব্যায়ামটি করলে। তো এইভাবে ছিল এই একটি আসন। আর দ্বিতীয় আসনটি আমি দেখাচ্ছি। দ্বিতীয় আসনটি হচ্ছে, অবশ্যই তোমরা একটু সময় নিয়ে করবে। ভিডিওটি আমি দীর্ঘায়িত করতে চাইছি না। আমাকে অনেক বন্ধু প্রশ্ন করে যে দাদা ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায়। দ্বিতীয় ব্যায়ামটির জন্য অবশ্যই আমার এই চ্যানেলে অনেক ব্যায়াম আছে যেগুলো তোমরা সহজভাবে করতে পারবে, সঠিকভাবে আমি সেগুলো দেখাই। দেখো, আমি চিত হয়ে শুয়ে পড়লাম, শবাসনে শুয়ে পড়লাম, হাত আমার এ পাশে থাকবে। ধীরে ধীরে পা আমি তুললাম, ডান পা তুললাম। ডান পা তুলে আমার হাতের এই আঙুল দিয়ে আমি লক করে নিলাম দুটো হাত। এবারে এখানে আমি চেপে দিলাম। এবারে টানতে টানতে এবং শ্বাস ছাড়তে ছাড়তে আমি নাক ঠেকাবো আমার হাঁটুর মধ্যে। 10-15 সেকেন্ড শ্বাস বাইরে বের করে হোল্ড করে রাখা আছে। 10-15 সেকেন্ড থাকার পর শ্বাস নিতে নিতে মাটিতে আবার মাথা ঠেকালাম, পা আমি এই পা ছেড়ে দিলাম, আবার এই পা তুললাম। এই পা এইভাবে হাতে লক করে আমি যতটা পারবো সম্ভব আমি টেনে নিয়ে আসবো। শ্বাস ছাড়তে ছাড়তে হাঁটুর মধ্যে আমি নাক ঠেকিয়ে দিলাম। 10-15 সেকেন্ড থাকার পর আবার আমি মাথা মাটিতে ঠেকালাম, পাকে আমি সোজা আমি ছেড়ে দিলাম, পা আমরা মেলে দিলাম। এবারে দুটো পা দিয়ে করবো, দুটো পা একসাথে তুলবো, দুটো পা এইভাবে একসাথে তুলবো। হাতকে লক করে নিলাম, আঙুলে ফিঙ্গার লক করে এইভাবে আবার আমি টেনে নিয়ে আসবো। এমনভাবে টানবো যে আবার পেটের বুকের মধ্যে চাপ পড়বে, প্রেসার পড়বে, পেটের সমস্ত পার্টসগুলোকেই প্রেসার দেবে। পেটে গ্যাস, অ্যাসিডিটি, গ্যাস, কোষ্ঠকাঠিন্যের মতো যে ভয়ানক সে সমস্যা হয়, তার থেকে আমাদেরকে সহজে মুক্তি দেবে এই দুটি ব্যায়াম। তোমরা যদি প্রতিদিন রোজ করো, যাদের সময় পাও না, বিশেষ করে শ্বাস নিতে নিতে আবার আমি চলে এলাম। এইভাবে মনে রাখবে, একটা পা দিয়ে 4 থেকে 5 বার করে অভ্যাসটা অবশ্যই করবে। দুটো পা মিলে মোটামুটি 10 বার অভ্যাসটা করার পর দুটো পা একসাথে করে এই অভ্যাসটা করবে। আর আবার একটা পদ্ধতি আছে যে এই এক্সারসাইজটি করার সময় মনে রাখবে এইভাবে করা যায়। একটু এইভাবে তোমরা যদি মেসেজ করো,
আরও বেশি দ্রুত ফল পাওয়া যায়। তো সকল বন্ধুদেরকে বলছি, আজকে এই যে দুটো এক্সারসাইজ দেখালাম, এই দুটো এক্সারসাইজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন বন্ধু এসছো, নতুন দর্শক এসছো, যোগ এক্সারসাইজের মাধ্যমে শরীরকে কীভাবে সুস্থ রাখা যায়, সারা জীবন একটি ভালো স্বাস্থ্য পাওয়া যায় এবং ডাক্তার ওষুধ মেশিনের পেছনে না দৌড়ে যেমন প্রাকৃতিকভাবে রোগকে নিরাময় করার একমাত্র উপায় হলো যোগব্যায়াম এক্সারসাইজ। তাই আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের বিভিন্ন যোগা এক্সারসাইজ দেখানো হয়, শেখানো হয় প্রতিনিয়ত। তাই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওর কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবে না। ভিডিওটি বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে। অবশ্যই বলবো যে ভিডিও দীর্ঘায়িত হওয়ার জন্য অনেক বন্ধু আমাকে প্রশ্ন করে, তার জন্য আজকে আমি খুব শর্টকাট এই ভিডিওটি খুব কম সময়ের মধ্যে তোমাদের জন্য নিয়ে এসেছি। এই দুটি ব্যায়াম তোমরা যদি সকাল সন্ধ্যা নিয়মিত করতে পারো, আমি কথা দিচ্ছি যে 1 মাসের মধ্যে তোমাদের প্রায় 50% রোগ তোমার শরীর থেকে উধাও হয়ে যাবে। চলো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলে যোগা ব্যায়াম এক্সারসাইজ করবে, নিজে করবে, বাড়ির পরিবারকে করাবে, বন্ধু আত্মীয়দের করাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।